আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পেরেছেন, যখন মুর্দার মুখে শরবত দিয়ে যখন লাভ হবে না, তখনটাই আপনারা বুঝতে পারলেন। কিন্তু আমরা 2009 সাল থেকে চিল্লে চিল্লে গলা ফাটিয়ে মুখে মুখে রক্ত উঠিয়ে জনগণকে বলতে চেয়েছি যে হে ভারতের সংখ্যালঘু, ভারতের পিছিয়ে পড়া মানুষ, আপনারা সচেতন হন। আপনাদের নিজস্ব প্রতিনিধি, নিজস্ব মানুষকে আপনারা পার্লামেন্টে পাঠান, আপনারা নবান্নে পাঠান। আজকে বুঝতে পারলেন, আজকে আন্দোলন করছেন ওয়াকফ বাঁচাও, এই নিয়ে রাস্তায় হাজার হাজার মানুষ বিভিন্ন দিকে নেমে পড়েছে। যখন ওয়াকফ আইন, ওয়াকফ বিল ওয়াকফ আইনে পরিণত হয়েছে, যখন আর কিছু করার নয়, যখন গোটা ভারতবর্ষে যোগ্য নেতৃত্ব মানুষকে তুলে নিয়ে গিয়ে ইউএপিএ আইন দিয়ে বছরের পর বছর জেলের ঘানি কাটতে হচ্ছে, শারজিল ইমামের মতো মানুষকে, আবু বাক্কারের মতো মানুষকে, এসডিপিআই এর জাতীয় প্রেসিডেন্ট MK ফাইজির মতো মানুষকে, যারা ভারতবর্ষ ব্যাপী পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বরকে বুলন্দ করেছিল, সেই সমস্ত মানুষরা আজকে জেলে। আর আজকে সাধারণ মানুষ, গোটা ভারতবর্ষ কে নেতৃত্ব দিবে এই সর্বহারা মানুষদেরকে? যখন ওয়াকফ বিল আইনে পরিণত হলো, মানে আপনার দ্বিতীয় মায়ানমার ভারতবর্ষকে তৈরি করতে যাচ্ছে, তার পাকাপোক্ত দলিল তৈরি করতে যাচ্ছে এই ফ্যাসিবাদী সরকার। আজকে তো আপনি আন্দোলন করলে, আপনি আইনের বিরুদ্ধে আন্দোলন করে ইউএপিএ আইন দিয়ে আপনাকে তাদেরকে জেলে ভরা আরো সহজ হবে। আজকে যেমন যোগীর রাজ্যে 2 লক্ষ টাকা জরিমানা, ওয়াকফ বিলের, ওয়াকফ আইনের বিরুদ্ধে কথা বললে, ওয়াকফ এর বিরুদ্ধে পথে নামলে 2 লক্ষ টাকা জরিমানা ধার্য করছে। এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে আজকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আজকে শিখ, আজকে আদিবাসী, আজকে বিভিন্ন যারা সত্যিকার অর্থে ধর্ম নিরপেক্ষতার জন্য যারা কাজ করছে, তারা আজকে অসহায়, যেন কেউ কিছু বলতে পারছে না। আজকে আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে পিছিয়ে পড়া মুসলিম সংখ্যালঘু সমাজকে, যখন এদেশের মাওলানা সাহেবরা এখনো ফেতরার ফতুয়া নিয়ে পড়ে আছে, এখনো 1400 বছর ধরে এই মাওলানারা আকীদা ঠিক করতে পারেনি, তারা নিজেরাই স্বীকার করছে যে এখনো পর্যন্ত আকীদা ঠিক করতে পারিনি, তাহলে তারা জাতিকে কি দিবে? চিন্তা করুন, 1258 খ্রিস্টাব্দে হালাকু খার নেতৃত্বে যখন আক্রমণ হয়েছিল বাগদাদ, সেই সময় এত এত পরিমাণ মানুষকে হত্যা করেছিল। সেই সময় হালাকু খার বিরুদ্ধে পাল্টা শক্তি হিসাবে মুসলমানরা আত্মপ্রকাশ করতে পারত। সেই সময় জনবল ছিল, জ্ঞান বিজ্ঞানের জ্ঞান ছিল মুসলমানদের হাতে। বাইতুল হিকমার মতো আজকে ইসরো অথবা নাসার মতো গবেষণাগার মুসলমানদের হাতে ছিল। সেই সময় এই রকম আলেমরা আজকে যেমন ফেতরার ফতুয়া নিয়ে ব্যস্ত, সেই সময় কাকের মাংস খাওয়া যাবে কিনা, বিড়ালের মাংস খাওয়া যাবে কিনা, এই সমস্ত টুকিটাকি বিষয় নিয়ে তারা গবেষণাগার খুলেছিল। মুসলমানরাকে বাঁচাতে পারেনি। 7 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল। টাইগ্রিস নদীর জল লাল হয়ে গেছিল মুসলমানদের রক্তে। বাগদাদ শহর জুড়ে পচা মানুষের পচা গন্ধতে আকাশ বাতাস দূষিত হয়েছিল। এইভাবে আমরা যদি দেখি যে আজকে আমরা এই আকীদা ঠিক করার কারণে আজকে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, মুসলিম মিল্লাত সারা পৃথিবীতে মার খাচ্ছে, আজকে বলার অপেক্ষা রাখে না। যেভাবে অন্যায়ভাবে ফিলিস্তিনের ওপর যে সমস্ত রাসায়নিক বোমা নিক্ষেপ করছে, মানুষের লাশ 200 ফুট 300 ফুট ওপরে উঠছে, তথাপি আজকে বিশ্ব মানবতা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কারো মানবতার কাছে কোনো লাগে না। আজকে ভারতবর্ষের মাটিতেও একটা গণহত্যা, একটা জেনোসাইড, একটা সম্প্রদায়কে কালিমালিপ্ত করা হচ্ছে। আমরা দেখেছি যে 2022 সালে সম্রাট বাবরকে কলঙ্কিত করা হলো। বাবর নাকি রাম মন্দির ভেঙে
বাবরি মসজিদ তৈরি করেছিল, এটা গোটা পৃথিবীকে জোর করে গিলে খাওয়ানো হলো। আবার এখন যারা আজকে যেই মাদ্রাসাগুলিতে এখনো আলমগীর নামা পড়ানো হয়, আলমগীরকে অরঙ্গজেবকে সুফি সাধক হিসাবে মুসলমানরা চিনে জানে, সেই সুফি সাধক একজন সম্রাটকে কলঙ্কিত করা হচ্ছে, ফিল্ম তৈরি করে সিনেমা তৈরি করে বিষ ছড়িয়ে দিয়ে কলঙ্কিত করা হচ্ছে। আর সেই কলঙ্কের দাগ, সেই কলঙ্কের গ্লানি আমাদেরকে বইতে হবে, আমাদেরকে নির্যাতন সহ্য করতে হবে, আমাদেরকে এদেশ থেকে চলে যেতে হবে, হুঙ্কার দিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আজকের ধর্মনিরপেক্ষ, যে ধর্মনিরপেক্ষ মন্ত্রীরা বলে আমি ঈদের দিনেও যাই, দুর্গাপূজাও যাই, ইফতারেও যাই, সব পার্টিতে যাই, আজকে আমি প্রথম দুটো কথা প্রশ্ন করতে চাই, যারা এই রকম কথা বলছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা উচ্চ পদে থেকে তারা কি কোনো সেই পদটাকে ব্যবহার করে ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারে? শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি এটা প্রশ্ন রাখতে চাই। আমি যতটুকু জানি, কখনোই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো রাষ্ট্রের উপাধি প্রাপ্ত মানুষ, মুখ্যমন্ত্রী বা এমএলএ বা এমপি, তারা কোনো ধর্মের অনুষ্ঠানে যাওয়াটা শোভনীয় নয়। তথাপি আজকে আমাদের মুখ্যমন্ত্রী এটা আমাদেরকে গিলে খাইয়েছে এবং জোর করে বলছে আমি সব ধর্ম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসাবে আমি যাই। আমাদেরকে শিখানো হয়েছে এটা ধর্মনিরপেক্ষতা নয়। সব ধর্ম অনুষ্ঠানে একজন রাষ্ট্রের পদাধিকারী ব্যক্তি তার রাষ্ট্রের পরিচয় দিয়ে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যায় না। ভালো করে আপনি সংবিধান পড়বেন, দেশের আইন পড়বেন, এটা ধর্মনিরপেক্ষতা শিখায় না। আজকে যদি সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষতার চর্চা আমাদের মুখ্যমন্ত্রী, দেশের এমএলএ এমপিরা ধর্মনিরপেক্ষতার চর্চা করত, তাহলে পরে আজকে ধর্মীয় হানাহানি, ফিতনা, ফাসাদ তৈরি হতো না। আজকে আমাদের মধ্যে মুসলমানরা যে রাজনীতিকে হারাম করেছে, আবার একদিকে রাজনীতি হারাম, আবার ভোট দেওয়া যায়, ভোট দেওয়া জায়েজ, এইভাবে তারা ফতোয়া দিয়েছে। এই ফতোয়াগুলি মানুষকে কতটা পিছিয়েছে আজকে ভাবার দিন এসেছে। আজকে পার্লামেন্টে যদি 30খানা এমপি আমরা পাঠাতে পারতাম, আমাদের ঘরের লোককে পাঠাতে পারতাম, আজকে যারা শরীর খারাপ বলে পার্লামেন্টে যায়নি, 3 তালাক বিল যখনই হয়, তারা শরীর খারাপের বিভিন্ন অজুহাতে তারা পার্লামেন্টে উপস্থিত ছিল না। আজকে যদি আমাদের ঘরের এমপিরা যেত, তাহলে পরে তারা এই সমস্ত বাহানা দিয়ে অনুপস্থিত থাকতে পারতেন না। আজকে বন্ধু ভাবছেন ওয়াকফ বিল সম্বন্ধে এখনো গ্রাম স্তরে সচেতনতা আসেনি। আপনি মনে করছেন ওয়াকফ বিল চলে গেলে তো আমার কি হলো, সে তো ওয়াকফ বিল থেকে কোনোদিন 2 টাকা পায়নি, সহযোগিতাও করেনি। না বন্ধু, ওয়াকফ বিল আইনে পরিণত করার মধ্য দিয়ে আপনি যেমন জমি রেজিস্ট্রি করেন, আপনাকে বেনাগরিক করার জন্য পাকাপোক্ত দলিল তারা তৈরি করছে। তৈরি থাকুন, এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন, নাকি আমার সংবিধান, আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের লড়াইয়ের জন্য আপনি ময়দানে নামবেন। কৃষি বিলের মতো আন্দোলন যদি না হয়, ওয়াকফ বিল আমরা রুখতে পারবো না। আজকে সেই নেতৃত্ব আমাদের কাছে নেই। আজকে বিভিন্ন যারা উচ্চ নেতৃত্ব, ভালো মানুষ যারা নেতৃত্ব দিবে, সেখানে দলিতদের মধ্যে থেকে, আদিবাসীদের মধ্যে থেকে, সেকুলার মানুষদের মধ্যে থেকে তারা আজকে সবাই জেলে। আজকে চিন্তা করুন, এগিয়ে আসুন, এখনো ঘুম ভাঙুন। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, গলা ব্যথা করছে, আজকে গাল ব্যথা করছে, মুখ ব্যথা করছে। এত চিৎকার করেছি ভোটের সময়, বিভিন্ন সভাতে, বিভিন্ন পথসভায়, জনসভায়, বিভিন্ন সভা সমিতিতে চিৎকার করে করে আমরা ক্লান্ত হয়ে গেছি, আপনারা শুনেননি। আজকে সেই দিন অপেক্ষা করছে, খুব বেশি দূরে নেই, খুব কাছাকাছি চলে এসেছে। এখনো যদি আপনাদের ঘুম না ভাঙে, আগামী নির্বাচনগুলিতে যদি ঘুম না ভাঙে, তাহলে এই হত্যাযজ্ঞ, এই আপনাকে বেনাগরিক করা কেউ রুখতে পারবে না। আপনি চিন্তা করুন যে এনআরসির সময় যে আন্দোলন হয়েছিল, কৃষি বিল প্রত্যাহারের জন্য যে আন্দোলন হয়েছিল, আজকে সেগুলোকে আমরা রুখে দিতে পেরেছি।
কিন্তু আজকে যদি আমরা না বের হই তাহলে পরে এগুলি ব্যাপারে আজকে যে ওয়াকফ বিল নিয়ে যে সচেতনতা এবং মানুষের স্বতঃস্ফূর্ত মাঠে নামার যে প্রবণতা দেখছি, ভালো করে শুনে রাখুন, সচেতন হন। যে আপনারা বিভিন্ন মহলে নেতাদেরকে ফোন করছেন যে ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করা দরকার, রাস্তায় নামা দরকার, সাধারণ মানুষ নামবে, আর হাজার হাজার মানুষ নামছে, বিভিন্ন পার্টি পলিটিক্স সংগঠনের মাধ্যমে রাস্তায় নামছে, আন্দোলন করছে, ঠিক আছে। কিন্তু আবার ভোট আসার সময় আপনি তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই পরিচয় দিলে পারে আপনার ওয়াকফ বিল রুখতে পারবেন না, আর একটার পর একটা তারা ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র রুখতে পারবেন না। আপনি যেমন আপনার নিজস্ব ইচ্ছাতে, নিজস্ব পরিকল্পনায় আপনি মাঠে নামছেন, ভোটের সময়তেও আপনার প্রতিনিধি পাঠানোর জন্য ওই ইমাম ভাতা বলেন, লক্ষ্মী ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, ওই দিকে তাকিয়ে আর ওই বিভিন্ন আবাস যোজনার টাকার দিকে তাকিয়ে আপনার নিজস্ব প্রতিনিধি পার্লামেন্টে এবং রাইটার্স বিল্ডিং এ পাঠার থেকে যদি বিরত থাকেন, তাহলে আপনার বাঁচার কোনো রাস্তা তৈরি হবে না। তাই আসুন, আজকে অনেক কথাই বললাম। প্রকৃত অর্থে আমাদের যারা বড় বড় লিডার আছেন, ওলামায়ে কেরাম আছেন, ফতুয়া ফারাক থাক, আমরা বাঁচবো কিভাবে, আমরা ইজ্জতের সহিত মাথা উঁচু করে কিভাবে বাঁচবো, সেই দিকে আমাদেরকে নেতৃত্ব দেন, জনগণকে নেতৃত্ব দেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বড়